তুমি কি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছ? তোমার স্বপ্ন কি সিভিল সার্ভিস অফিসার হওয়ার? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ তোমার সিভিল সার্ভিস অফিসার হওয়ার পেছনে যে জায়গাটা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেটা কি? সেটা হচ্ছে ডাব্লিউবিসির জন্য মক টেস্ট কেন দেবে, বা এটা বলছি মক টেস্ট কেন জরুরি। এই প্রশ্নটাকে নিয়ে কিন্তু আমাদের এখন আলোচনা। দেখো, তোমরা পড়াশোনা করছো ডাব্লিউবিসিএস এর জন্য, কেউ সেলফ স্টাডি করছে, কেউ কোচিংয়ে আছে, কেউ কোনো দাদার কাছে গাইডেন্স নিচ্ছে, কোনো দিদির কাছে গাইডেন্স নিচ্ছে, বা যে কেউ কোনো ডাব্লিউবিসিএস অফিসারের কাছে গাইডেন্স নিচ্ছে, ঠিক আছে? বা কেউ অনলাইনে ইউটিউব থেকে পড়াশোনা করছে, সবাই নিচ্ছে। তো একটা প্রশ্ন, তোমার মধ্যে ভুল ধরিয়ে দেওয়ার ক্ষমতা কার আছে? ধরো তুমি আমাকে বোঝাতে এসছো যে আমি তোমাকে বললাম যে ভাই, আমি তো ইতিহাসের মানুষ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনটা বলতো। তুমি ভারত ছাড়ো আন্দোলনটা আমাকে বললে, আমি দেখলাম না ঠিকঠাক মতো আছে। আমি বললাম সাইমন কমিশনটা কী রে ভাই বলতো, ঠিকঠাক আছে। সমস্ত কিছু তো আমার শোনা আমার পক্ষে সম্ভব না, অত সময়ও না। বা আমি যে কিছু ভুল বলে থাকি সেটাও তোমার জন্য খারাপ, আর তুমি ভুল বলে থাকলে আমি নাও ধরতে পারি, কারণ ওই জায়গায় হয়তো নলেজটা আমার নেই। তা তোমার প্রিপারেশনের গতিতে কোন জায়গায় বাধা আসছে, বা কোন জায়গাটা ভালো করে তৈরি করতে হবে, এটা বুঝিয়ে দেবে কে? এটা বুঝিয়ে দেবে তোমাকে মক টেস্ট। ঠিক আছে? এটা বুঝিয়ে দেবে কে? এটা বুঝিয়ে দেবে মক টেস্ট। বলবে স্যার কেন এবং কিভাবে? খুব ভালো করে দেখো, আমি একটা ফর্মুলার কথা বলছি, একটা ফর্মুলা, খুব সুন্দর ফর্মুলা। সেটা হচ্ছে LRP। LRPর ফর্মুলা, LRP, এই ফর্মুলা। স্যার এই ফর্মুলাটা কি? LRP ফর্মুলা। LRP ফর্মুলা খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে বোঝো। LRP কি? L ফর লার্ন, R ফর রিভিশন, P ফর প্র্যাকটিস। ঠিক আছে? LRP লার্ন, প্রথমে আসি লার্ন, যেটা তোমরা আমাদের কাছ থেকে নিচ্ছ, আমাদের কাছে পড়াশোনা করছো, ঠিক আছে? আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছ পড়াটা, সেটা লার্ন। দেখো, লার্ন তো আমি বোঝালাম, তোমরা কোচিংয়ে পড়ছো, বা কারো ইউটিউব ভিডিও দেখে পড়ছো, বা কোনো দাদার গাইডেন্স নিচ্ছ, বা কোনো দিদির গাইডেন্স নিচ্ছ, বা কোনো ডাব্লিউবিসিএস অফিসের গাইডেন্স নিচ্ছ, সেটা হলো লার্ন। আমরা তোমাকে কতটা দিতে পারবো 100%-এর মধ্যে? 100%-এর মধ্যে কতটা দিতে পারবো? মাত্র দিতে পারবো আমরা তোমাদেরকে 33%। 33%। আমাদের কাছে পড়াশোনা করার পর তোমাকে বাড়িতে গিয়ে ওই পড়াটা, আমরা যা পড়িয়েছি, শিক্ষক সমাজে আমরা যা পড়িয়েছি, সেই পড়াটা তো খাতায় নোট করেছো ক্লাসে নিশ্চয়ই, বা মাথায় রেখেছো। তারপরে বাড়িতে বই ঘেঁটে তুমি একটা সুন্দর নোটস বানিয়েছো, এবং সেটা দেখে তুমি রিভিশন দিচ্ছ। তাহলে তোমার হাতে গেল কত? 33%। ঠিক আছে? এবার আসি প্র্যাকটিস। আজকে তুমি সাইমন কমিশন পড়ালাম, বা চম্পারণ সত্যাগ্রহ পড়ালাম, আবার 1 মাস পর আমি তোমাকে ইতিহাসে পড়ালাম নেহেরু রিপোর্ট। তাহলে দেখো, 1 মাস যে গ্যাপটা ছিল, তোমার নেহেরু রিপোর্ট, সাইমন কমিশন বা চম্পারণ সত্যাগ্রহ 1 মাস আগে যা পড়িয়েছিলাম, যতটা আকারে তোমাকে তখন যা প্রশ্ন দিতাম, তখন তুমি সবই পারতে। কিন্তু 1 মাসের মধ্যে যদি ওই টপিক থেকে তোমাকে আমি 15টা প্রশ্ন দিই, আমি শিওর তুমি 10টা বেশি পারবে না। কারণটা কি? তুমি প্র্যাকটিস করনি। কারণ তোমার হাতে আছে 34%। 34%। 34%। যারা ভাবো যে কোচিং এ গিয়ে আমরা বিশাল কিছু করে নেব, তারা ভুল ভাবো ভাই, ভুল ভাবো। আমাদের হাতে আমরা তোমাকে কত পার্সেন্ট দিতে পারছি? মাত্র 33% দিচ্ছি, মাত্র 33%। এটা মাথায় রেখো। আর 67% তোমার হাতে রয়েছে।
67% তোমার হাতে রয়েছে, এটা দেখো, ওটা আমাদের হাতে নেই। তাহলে হার্ডওয়ার্কটা তোমাকে বেশি করে করতে হবে। যারা ভেবেছিল না কোচিং এ ভর্তি হলেই আমি WBCS অফিসার হয়ে যাব, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা, একদম ভুল কথা। যতক্ষণ না তুমি পড়াটা রিভিশন দিচ্ছ আর এই পড়াটা পড়ে যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ কিচ্ছু হবে না ভাই, ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না। এই জন্য তো বলি এলআরপি ফর্মুলা সবসময় মেনে চলো, এলআরপি ফর্মুলা সবসময় মেনে চলা উচিত। আর প্র্যাকটিস কিভাবে করব আমি? মক টেস্ট দাও, মক টেস্ট, মক টেস্ট দাও। স্যার মক টেস্ট কিভাবে দেবো? মক টেস্ট কেনার তো আমার কাছে ক্ষমতা নেই, টাকা পয়সা লাগে। ভাই সবকিছু টাকা পয়সা দিয়ে হয় না। গুগলে সার্চ করো WBCS জিওগ্রাফির মক টেস্ট, দেখো হাজার হাজার ওয়েবসাইট বেরিয়ে আসবে, ফ্রি। দাও না মক টেস্ট, শুধু শেখার ইচ্ছেটা এবং WBCS অফিসার হওয়ার ইচ্ছেটা তোমার মধ্যে জাগাতে হবে, আর কিছু করতে হবে না। WBCS অফিসার হওয়ার ইচ্ছেটা তোমার মধ্যে জাগাতে হবে, আর কিছু করতে হবে না। হেল্প তুমি সব জায়গা থেকে পেয়ে যাবে। দাও না মক টেস্ট। আর এই মক টেস্ট কি জিনিস সেটা শুনে রাখো। মক টেস্ট তোমাকে বুঝিয়ে দেবে যে কোন টপিকটা তোমাকে বেশি করে পড়তে হবে, কোন টপিকটা তুমি হালকা ভাবে নিয়েছো কিন্তু ওটা গুরুত্বপূর্ণ, কোন টপিকটা বেকার কিন্তু তুমি অত্যাধিক বেশি পরিমাণে পড়ে নিয়েছো, কোন টপিকটা তোমাকে এই মুহূর্তে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। দাও না মক টেস্ট, তাহলে বুঝতে পারবে। তুমি ভাবছিলে না যে তোমার কি বলে ম্যাথে পুরো ম্যাথ যা দিবে আমি করে দেবো। ভাই মক 10টা মক দাও না, 10টা মক দাও, দেখো কত নাম্বার তুলতে পারছো। 10টা মক দাও। কনফিডেন্স তখনই আসবে যে যত বেশি মক দেবে তার মাথার মধ্যে এবং তার মাইন্ডে তখনই বেশি ক্লিক করবে যে হ্যাঁ এবার আমার WBCS ক্র্যাক হবে। কারণটা কি, ভেতর থেকে কনফিডেন্স আসা দরকার। এইটা হচ্ছে সব থেকে জরুরি, যে আমার ভেতর থেকে কনফিডেন্স আসবে তবেই তো আমি হব। ভেতর থেকে কনফিডেন্স আসছে না আর এদিকে ভাবছো হ্যাঁ WBCS হয়ে যাবে, হবে না ভাই। আমাদের হাতে কিছু নেই, আমাদের কাছে পড়ে যে তুমি বিশাল কিছু করে নেবে না। আমাদের হাতে মাত্র 33% আছে। লার্ন যারা তুমি নিচ্ছ আমাদের কাছে, রিভিশন তোমার হাতে, প্র্যাকটিস তোমার হাতে, মক টেস্ট তোমার হাতে, এগুলো আমাদের হাতে নেই। যে এই 3টে ফর্মুলা মেনে চলবে তার চাকরি হবে, আর যে মেনে চলবে না তার চাকরি হবে না, তার চাকরি হবে না, কিচ্ছু হবে না। স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো, একদমই তাই। স্মার্ট স্ট্র্যাটেজি যে যত ফলো করবে সে তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। মক টেস্ট দরকার তো আমি তোমাদের হেল্প করছি, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন হয়ে যেও। আমি ওখানে প্রচুর পরিমাণে মক দিয়ে দিই, বিভিন্ন মানে এক্সামের মকগুলো, কোশ্চেনগুলো আমি ওখানে মানে গ্রুপে দিয়ে দিই, এবং বিভিন্ন WBCS এর বিভিন্ন সাবজেক্টের মক পেপারগুলো আমি ফ্রিতে দিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। জয়েন হয়ে যাও। আমি নাম্বার বলছি, লিখে রাখো 9332813134। এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন লিঙ্ক তোমাকে আমার টিম পাঠিয়ে দেবে। ওখানে মক আছে, প্রচুর পরিমাণে মক আছে, মকগুলো দাও, দেখো তোমার প্রিপারেশন গতিটা বুঝে নাও, মক দাও। যত মক দেবে তত বেশি বুদ্ধি খুলবে। আর ভেবো না যে কোচিংয়ে পড়লেই সব হওয়া যায়। কোচিংয়ে কত নাম্বার থাকে? 33%। মাইন্ড ইট। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।